আকাশ গেছে ছাইয়া গায়ে মাটি ভালো তারা বাহিয়া আগে গেল রে মাটি মাটি ভালো তারা বাহিয়া আগে গেল রে মাটি গায়ে জোর খাইয়া তাকে হেলো খাইয়া কিয়া পারি পাল্লা সঙ্গে সে পাহালাইয়া কিও মহাদেবী ভাই কালু মেঘে আকাশে ছাইয়া কিয়া বাজে কি করিব
আমার ভাই বোন হ্যাঁ গো। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ চলো চলো দাদা চলো। ইয়া মাইয়া কিলা যাইতে ভয় করি আমি একলা যেতে ভয় করি চলো গুরু যায় তোর পাহাড়ে আমি একলা যেতে ভয় করি আমি একলা চলো গুরু যায় তোর পাহাড়ে আমি একলা যাকে ভয় করে আমি একলা, যাকে ভয় করে যায় তোর চলো
তাহলে দাদা এখানে থাকলে হবে না, আবার আগে যেতে হবে। দেখো এখানে খাওয়া দাওয়া করলে কিচ্ছু লাভ নাই তো, সেজন্য আমি বলছি ওই ডিঙ্গাখানা গঠন করে আমরা ফিরেই বাড়ি চলে যাব। তখন আবার ওই ছয়খানা ভাই ডিঙ্গা গঠন করছে, আর গঠন করে ডিঙ্গা ফিরে বাড়ি চলে যাবে। আবার আমার মনে যে আসার 12 বছর পূর্ণ হয়ে গেছে, সেজন্য আমরা ফিরে আজকে বাড়ি যেতে চাই। আর যেন বিলম্ব না করে ভাই, চলো এ ডিঙ্গা বহে চলো ওহো আরে সংখ্যা চাঁদে ডিঙ্গা বহে চলো হে ডিঙ্গা। ভিতরে আছে সংখ্যাটাদের ঘোর ডিঙ্গা। তার পিছে চলে ডিঙ্গা নামে বোধব, তাহার ভিতরে আছে সংখ্যাটাদের ঘোর। হলে খায়াছে বাগরে অতি গঙ্গা। তার পিছে চলে ডিঙ্গা চারি কোন রঙ্গা, তাহা হলে খায়াছে বাগরে অতি গঙ্গা। দেখা দিল সাগর, তার পিছে চলে ডিঙ্গা নামে মধুপ, তাহার ভিতরে আছে শিব চাঁদের ঘোর। পানি সাগরে গিয়া দিল দরিশাক, ডিঙ্গা বহে চলো রে ওহো আর হে ওরে ভাই, এখানে বিলম্ব হয়ে গেছে, এখানে থাকলে হবে না, তাড়াতাড়ি চলো। চলো আমরা আগে গিয়ে বিশ্রাম করবো, খাওয়া দাওয়া করবো। এখানে শ্মশান ঘাট আছে, সেজন্য ওই চলো, আর বিলম্ব না করে একখানা কথা বলতে চাই। ভাবো এ মন তরি রে কোন দেবে বাতে গঙ্গার জলে, দেখি রে
কিরে ভাই কথা বলবো কি দেখা যাচ্ছে রাহুদেরও ঝিলিমিলি চিনালো না যায় দূর হইতে মনে মনে ভাবছি যে সুন্দরী হতে পাই হ্যাঁ কিরে ভাই তুমি আগে গিয়ে দেখো তো কে আছে না কিরে ভাই কি এই তো মানুষের মতন বলছি এই, শোনো যদি মানুষ হবে কোনো মেয়ে হবে তাকে ধরে নিয়ে যাবো ঘর আর যদি কোনো দেবতা হবে তাকে আমি প্রণাম জানাবো এই শুনে নে। ভূত গো নাই গো আমি ভূত গো এই, নাই গো আমি দেবগণ দেবগণ আমি নারী বড়গা ভাগিনী আভাগনি এরকম তুমি আভাগনি গো কি গো চলো তোমার ধরে আমার বাড়ি নিয়ে চলে যাবো এই, ভালো হবে আর তুমি কথাই পালাবি তোমরা কি গো ওই কন্যা শুনো মার ওকে ফেলাও চলে চল কন্যা আমার ঘরে ঘরে বসে হইবে তুমি তখন আলে হা 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 হা। ওরে খোঁচাও না মেলা চলা ওরে কি করি ইলো বাপ সামনে ভাই ভাই বলছি মেয়েটা
পুরোজন্মের পাপ তার সাথে খেয়েছে সাপ, তাই না? সাপ না না, আরে ভাই আমরা বুঝবো না, চলো মেয়েটাকে ধরো, ধরে আবার বাড়ি নিয়ে চলে যাবো। মারা ফেলাও জলে চলো ফেলাও চলে চলো কন্যা আমার ঘুরি ঘরে বসে হইবে তুমি ঠাকুর রানী, তোমাকে মার্জনা করা যাবে না, তোমায় ধরে বাড়ি নিয়ে চলে যাবো। মনসা মাগো দয়া করো ঘেরাও, তাকে ঘেরাও রে ভাই, আর জানলা মার্জনা করবে না, ওই মেয়েটাকে ঘেরাও। হ্যাঁ ঘিরে নিয়েছে ভাই, ওই মেয়েটাকে ঘিরে নিয়েছি। ওই কন্যা সাগরের জলে কেউ তোমার বাঁচাতে আসবে না, সেজন্য আমার সঙ্গে তুমি চলে চলো। আছো মনসা রাখি বারো বিপদ না, তার বিপদকে আমরা উদ্ধার করবো না, ধরো আমরা বাড়ি নিয়ে যাবো। যখন ধরিবা গজা সাতটার আগুন তার উঠিয়া যা সাধু বলে ভাই রে শুনহ বচন কোন দেবী কন্যা আছে কি ভাই, ওই মেয়েটাকে ধরতে গেলেই আমার নৌকার উপরই 7টা আগুন পুড়িয়ে দিয়েছে রে ভাই। একে আমরা ভুল করেছি, মেয়েটাকে ধরতে গেলাম সেই জন্য ওই আমার নৌকা জ্বালিয়ে পুড়িয়ে আবার ছারখার হয়ে গেছে, আবার 12 বছর হয়ে গেছে, কি করে আমরা মুখখানা দেখাবো? না না, এখানে কোথাও আবার জিজ্ঞাসা করতে হবে। তোমায় ধরতে গেলে আমার নৌকা জ্বালিয়ে পুড়িয়ে আবার ছারখার হয়ে গেছে, কি করে আমরা ফিরে বাড়ি যাব? আর যে আমরা ধরবো না, আমরা সাধু লোক আছি, দেখো আমরা ভুল করেছি,
দেখো আর যে কোনোদিন ধরবো না, যখন নৌকা ছাড়খার হয়ে গেল তাহলে আমার থেকে ভুল হয়ে গেছে। তাহলে একটা কথা বলতে চাই আমি, বলবো শোনো, ওই কথাটা আমি বলি, তুমি মন দিয়ে শ্রবণ করো। বলবো ওর কথা কাহারে চলে ভাতে কথায় তোমার বারে মেয়েটা বলছে যে আমার উজানি নগর আমার বাবার বাড়ি, বাছুর সদাগরের কথা বলছি। তখন তো আমারও 6টি ভাই, আমরা ওই বণিজ করতে আবার 12 বছর যখন পূর্ণ হয়ে গেল তখন আমরা ফিরে যাচ্ছি। এই মেয়েটাকে জিজ্ঞাসা করছি যখন, তাহলে মেয়েটা বলছে ভাই, তখন মেয়েটা বলছে ওই উজানি নগর আমার বাবার বাড়ি। আরে ভাই, ওগো যখন তোমার উজানি নগরে তোমার মা বাবার বাড়ি, তাহলে তুমি নিজের মার নাম বলতে পারবে গো? হ্যাঁ হ্যাঁ বলতে পারবে? তুমি বলতে পারবে? ওরে ভাই কি বলছি, ওই কন্যাটা বলছে আমি নিজের মা বাবার নাম বলতে পারবো। ঠিক আছে ওগো, বলো তোমার মার নাম কি? আমার মার নাম? হ্যাঁ আমার মার নাম হলো মেনকা রানী। কি ভাই, মেনকা রানী আমার নিজের মার নাম রয়েছে, আর মেয়েটা বলছে আমার নিজের মার নাম। ওরে না না, আমাকে বিশ্বাস হয়নি। যখন তুমি নিজের মার কথা বলছো, তাহলে নিজের বাবার কথা বলো তো। তোমার পিতার নাম কি রয়েছে? আমার বাবার নাম, আমার বাবার নাম হচ্ছে বাছুর সদাগর। কি রে ভাই, ওই বাছুর সদাগরের কথা বলছি রে ভাই, আমার বাবার নাম। তাহলে তো ওই মনে হচ্ছে আমার বোন হতে পারে। কিংবা রে ভাই, যে সময় আমরা বনে গেছিলাম সেই সময় আমার বাড়িতে আমার বোন জন্ম হইল না, কেউই ছিল না। যখন ফিরে যাচ্ছি তখন ওই মা বাবার কথা বলছে, তাই তো এখন আমার বিশ্বাস হয়নি। ওগো যখন তোমার মা বাবার নাম তুমি বলে দিতে পারো, তাহলে আর তোমার বাড়িতে কেউ আছে? আছে তো, আমার ছোটি দাদা। ছোটি দাদা? হ্যাঁ। তাহলে তুমি 6টি দাদার নাম বলতে পারবি? তাহলে হ্যাঁ বলতে পারবো। বলতে পারবি? হ্যাঁ। তাহলে আমরা শুনতে চাইব। শঙ্খ সাধু আর হলো ধর মাধব যাদব, এই ছোটি দাদার নাম আমার। এগে ভাই, আমার নিজের মা বাবার কথা বলেই আর যে আমার নিজের বোন, কিংবা যে সময় যে আমরা বনে যে চলে গেছিলাম সেই সময় তো আমার বোনের জন্ম হয়নি, কি করে বিবাহ হবে? তখন আমরা কিরকম আবার আছি, ওই আমার 6টি ভাইয়ের খারাপ বোন, সেই বোনকে আজ করে ওই সাগরের সাক্ষাৎ হয়েছে। আর যে কি আমরা অপরাধ করেছি বল? আপনার কি গো? সত্যি তুমি আমার বোন দাদা। যখন তুমি নিজের মা বাবার কথা বলে দিবি তখন আমার বৃষ্টি হয়ে গেছে।
যে তুমি আমার নিজের পথ বলগো আইসা একবার আমার খুলে আয় আয় বল দাদা গে লারে বইন কে তুমি ফেরে বাড়ি চলো আর যে তোমাকে ওই যে ভেসে যেতে দেব। চলো তুমি ফিরে বাড়ি চলো বল বল অগো আমি দাদা বলো বল আপনি কি বলছো আপনি আমাকে বাড়ি যেতে চাও আয় বল না দাদা আমি বাড়ি যাব না তুমি বাড়ি যাবে না? কেন তুমি বাড়ি যাবে না জাদুরে মাধবে ছিল রে না, না, কোনো ভালো না বল। আর কাঁদিস না।
সংসার করে তুমি থাকবে কথা বলো না ভালো তুমি ভালো না তুমি ফিরেই বাড়ি চলে যাও তারপর নিজের ওই সাধুর আজকে সাক্ষাৎ হচ্ছে রে বাবা, সাক্ষাৎ হচ্ছে আর খাতে কথা বলে না বল সাহেব কথা বলে না ভাই মানুষ চলবে কথাবার্তা থেকে শহরে যাবে বল কথাবার্তা বলে বল ঠিক আছে আর যে আমরা তোমাকে ফিরে নিয়ে যাবো না আমরা রাজার লোক আছি কিংবা তোমাকে যদি ফিরে নিয়ে যাও তাহলে তোমার কি আমার কিচ্ছু চিহ্ন করে দিয়ে দাও যেন মাকে গিয়ে আবার খবর জানাবো দেখো ভাই জানি মারে দোলারি সোনার বদলে তুমি তোমার অবরোচন আমার মাকে দেখিয়ে দিবা আর আমাকে ভাবে বলবা ভালো থাকি ঠিক আছে সেই খবর জানাবো বাকি কি খবর জানাবো আজকে তাড়াতাড়ি আমার বিদায় দাও সত্যি বল আমি এই সামনে আমি তাড়াতাড়ি করে যাবো অবশ্যই তোমার বিদায় করবো রে বল তোমার ফিরিয়ে নিয়ে যাবো না আমরা বিচারক কাছে আজ করে তোমার বিচার করবো এই নাও তুমি বেলার উপরে বেলো হয়ে বসে থাকো আর যেন আমি তোমার এই হাসিকে বিদায় করে দিচ্ছি বল হাসিকে বিদায় করে দিচ্ছি হরি বল হরি বল
চলে যাই গো দাদা, বহে আভরাই চোখের জল গো দাদা, আভরাই দাদা। আমি কি করি, এক করে আমি একটু একটু পার হয়েছি। এখন আমি সাগরের চলে এসেছি। তাহলে চলবো, আর কতদিন আমি তোমাকে ভাসবো এই সাগরের জলে জানি না। আর কি কনিষ্ঠতা আমার কি লেখা আছে কি না, আমি তো কিছু করতে পারবো না। কি পয়দা মহা বিনা দোষে মারিল গয়া প্রাণের স্বামী। কি পয়দা বিনা দোষে মারিল